আমরা আজ আলোচনা করছি অন্তর্বর্তী সরকারের 6 মাস নিয়ে। 6 মাস কেমন গেল, ব্যবসা বাণিজ্য হলো কি হলো না, ব্যবসা হিসেবে আপনার কি মনে হয়? দেখেন না, 6 মাস দেখেন 6 মাসটা যে খুব একটা বেশি সময় এটা আমি মনে করি না। যেভাবে আগের সরকারটা যেই একেবারে ব্যাংকগুলো বা যে সর্ব জায়গাতেই একটা খালি করে গেছে, একেবারে সব একদম খালি, এটাকে এখন ভরা অনেক কষ্ট হয়ে যাবে। বিশেষ করে ধরেন আমাদের টেক্সটাইল সেক্টরটা নিয়ে আমি তো যখনই আসি তখনই, আজকে অনেক দিন ধরেই বলতেছি এই সেক্টরটার প্রতি কারো কোনো মায়া নাই, দয়া নাই। কিভাবে এই সেক্টরটা কিন্তু আসছিল একটা সময়, এই যে আমাদের যে এখন যে গ্যাসের যে সংকট, এই গ্যাস দিয়েই কিন্তু এই দেশে ইন্ডাস্ট্রির এইটাই ছিল সরকারের একটা প্রণোদনা। আজকে সেই গ্যাসের জন্য ফ্যাক্টরি চলে না, সেই গ্যাস নাই, গ্যাসের দাম কোথায় বৃদ্ধি করে গেছে, প্রায় 300% বৃদ্ধি হয়েছে কয়েক বছরে। এখনো আবার আলোচনা হচ্ছে আবার আরও বৃদ্ধি করবে। কিন্তু এই সেক্টরটা তাহলে কি এই একেবারে মুখ থুবড়ে, যেখানে এত বড় ইনভেস্টমেন্ট এই সেক্টরে, চলে কি এই সেক্টরটা মুখ থুবড়ে পড়ে যাবে? আমরা কিন্তু অনেকভাবে কান্নাকাটি, কতভাবে সবার কাছে গেছি, কথা বলছি, আর এখন যে অবস্থাটা হয়েছে, এখন আমরা কার কাছে যাব সেই জায়গাটাও কিন্তু আমরা পাচ্ছি না। কাকে, সবাই কিন্তু জানে এই সেক্টরটার কথা, প্রতিদিনই পত্রিকায় লেখালেখি হচ্ছে যে সেক্টরটার উপরে ভয়াবহ অবস্থা। আজকে প্রায় 2.5 বছর ইউক্রেন যুদ্ধের পর থেকে এই সেক্টরটার উপরে যেই রকম চাপ যাচ্ছে, হ্যাঁ, এই টেক্সটাইল সেক্টরটা কিন্তু বেশি দিন টিকবে না যদি এইভাবে আর কয়েকটা মাস থাকে। আমরা কিন্তু গত সরকারের সময় বলছি, এখনও বলতেছি যে ভারত প্রণোদনা দিয়া, ভারত এখন 7 থেকে 11% প্রণোদনা দেয়। এই প্রণোদনাতে তারা তাদের প্রাইস কমাইয়া তারা মাল বিক্রি করতেছে। আর আমাদের যতটুকু প্রণোদনা ছিল গত বাজেটে অলমোস্ট উইথড্র করে নিচ্ছে। আর এখন তো গ্যাসের দাম আরও বৃদ্ধি করবে, পিছনে অনেক বৃদ্ধি করতে। আর এই সেক্টরটা কি ওই পাটের মতো হয়ে যাবে? পাট যেমন একটা সময় গলার ফাঁস হয়েছিল, এই টেক্সটাইল সেক্টরটা কিন্তু ওখানে যাচ্ছে। এই এক্সপোর্টও কিন্তু মাইর খেয়ে যাবে। এখন ঘরের কাছে সুতা পায় বইলা, কাপড় পায় বইলা এখন তো এক্সপোর্টের সময়ও কিন্তু কম। এখন কিন্তু এইটাও কিন্তু ধরা খেয়ে যাবে যদি এই টেক্সটাইল সেক্টরটা যদি না টিকে। আমাদের এখন যে বললেন, এখন কার কাছে যাব, কাকে বলবো? আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে সবাই আমরা প্রতিদিনই কতদিন কথা বলতেছি যে আমরা কার কাছে যাব, কার কাছে গেলে আমাদের এই দুঃখটা বুঝবে, সত্যিকারের বাস্তব অবস্থাটা বুঝবে।